আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম প্রবাসী রান্নাঘরে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা ভাই দুইটা রেসিপি দিয়ে একটা রেসিপি পাক করব, ঠিক আছে। সেটা হচ্ছে যে মুরগির গিলা আর হচ্ছে ডিম, দুনটা দিয়ে সেটা আজকে একটা রান্না করব। আর আলুগুলা ভাই একদম পাতলা পাতলা করে কাটে নিছি, কারণ হচ্ছে মেইন হচ্ছে এখানে আলুগুলা ভাই। আলুগুলা যদি আপনি না দেন তাহলে কিন্তু পুরোপুরি যে মেইন টেস্টটা এটা কিন্তু আপনি পাইবেন না, ঠিক আছে। প্রথমে ডিমগুলা সিদ্ধ করে নিয়ে সেটা তো ডিমগুলো ফ্রাই করে নিতেছি এখন বর্তমানে। ডিমগুলো ফ্রাই করে নেওয়ার পরে আপনি কিন্তু বাকি যে রেসিপিটা আপনি কিন্তু শর্টকাট আস্তে আস্তে রান্না করতে পারবেন। তো আলুগুলা যখন বাচ্চা চিপসের মতো কাটে নিচ্ছি, এই জন্য আলুগুলা কিন্তু ফ্রাই করে নিতেছি, যেন আলুগুলা যেন না গলা যায়। আলুগুলো কিন্তু বাজি করে না নিলে পরে লাস্টে কিন্তু আলুগুলা কিন্তু গলা যাবো, গলা গেলে কিন্তু আলুগুলার টেস্ট আর আপনি পাইবেন না। যে আলুগুলা বাঁচতেছি এই জন্য এইটা মেন, ঠিক আছে। তারপরে মনে করেন যে মেন জিনিস যেটা হইতেছে নাকি মুরগির গিলা, দেখছেন পুরো আগুন লাগাই দিয়েছি কড়াইয়ের মধ্যে। তারপরে মনে করেন মুরগির গিলা তো ফ্রাই করতেই হবে। তো অসাধারণ আলহামদুলিল্লাহ সব কিছু ফ্রাই করে একসাথে রেখে দিছি। আর পেঁয়াজটা, যে পেঁয়াজটা আপনাদের সামনে দেখছি, এই পেঁয়াজটা এখন সুন্দর করে লাল লাল করে ফ্রাই করার পরে কিন্তু আমি যাই যত ধরনের মশলা আছে সব ধরনের মশলা ইউজ করব এখানে, ঠিক আছে। মশলা ইউজ করার পরে কিন্তু আমার যত ধরনের এই জিনিসগুলো আমি ফ্রাই করে রাখছি এখানে, ওই ফ্রাই করা জিনিসগুলো কিন্তু আমি এখানে দিয়ে দেবো, ঠিক আছে। তো স্টার্ট করে দিয়েছি মশলা দেওয়া। আমার দ্বারা যত রকমের মশলা ছিল পরিমাণ মতো আমি সব ধরনের মশলা এখানে ইউজ করেছি, ঠিক আছে। তো মশলা কষানোর পরে কিন্তু আপনার মেইন কাজ সেটা হইতেছে যে আপনি সব তো ধরনের জিনিসগুলো আছে সবগুলো জিনিস আপনি একসাথে দিয়ে দিবেন, ঠিক আছে। একসাথে দেওয়ার পর আগুনটা একটু কমাই দিবেন। আগুনটা কমাই দেওয়ার পর অল্প একটু পানি দিবেন। পানি দেওয়ার পর অটোমেটিক মনে করেন যে 10 থেকে 2 মিনিট ধরে 12 মিনিট পর অটোমেটিক আপনার রান্না কমপ্লিট হয়ে যাবে। জাস্ট অসাধারণ।